এই তো দারুণ আসছে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা একদমই স্কিপ করবে না। প্রচুর ভিডিওতে অনেক কিছু দেখানোর আছে তোমাদের। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমরা কোথায় গেলাম আর কি মজা করলাম। ভিডিওটা দেখার পর লাইক কমেন্ট করতে একদমই ভুলো না, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, ফলো করবে। তো চলো ভিডিওটা পুরোটাই শেষ করি। তো আমি এখন আছি দক্ষিণেশ্বর স্টেশনে। তো আমাদের গন্তব্য ছিল যে দক্ষিণেশ্বর নয়তো শিয়ালদা হয়ে যাব। তো শিয়ালদা হয়ে যেতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যেত, তাই আমরা ঠিক করলাম দক্ষিণেশ্বর হয়েই যাব। তো আমাদের ফাইনালি যে ঘুরতে আসার প্ল্যানটা সাকসেস হলো, আর আমরা খুব তাড়াতাড়ি বেরিয়েও পড়লাম। আমরা এখন আছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। তো ট্রেনের মধ্যে বসে পড়েছি। আমাদের ট্রেন ছিল রাতের বেলা, তো এখন দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে। এবার খুব একটু অসুবিধা হচ্ছিল, কারণ এইভাবে তো ট্রেনের মধ্যে ঘুম সেইভাবে হয় না, একটা টেনশন থাকে, ভয় থাকে যে কি হবে। তো এখানে বড়মশাই ছেলেকে ঘুমটা পাড়াচ্ছিল। তো সকাল হয়ে গেছে, আমারও ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভেঙেই দেখছি আমার দুধারেই চায়ের বাগান। তো এত ভালো লাগছে চা বাগানটা দেখে। তো যেই চা আমরা খাই, তারপরে আমরা চা বাগানটা পার করে এবার উঁচু পাহাড়গুলো দেখে মনটা এত ভালো লাগছে। তো বরমশাই বললো চলো আমরা দরজাটার পাশে বসি। তো বিশ্বাস করো, আমি কোনোদিনও এরকমভাবে দরজার পাশে বসতে পারবো বা এইভাবে সাহস নিয়ে বসবো, বরমশাই বসাবে, আমি কোনোদিনও ভাবিনি। তো ফাইনালি আমি কিন্তু ওখানে বসেছি। আমার ভীষণ ভয় লাগছিল। তো অনেককেই দেখেছি কি সুন্দরভাবে বসে ভিডিও করে। তো আমার খুব ভালো লাগছিলো যে না যাক, আমি বসেছি, একটু এই স্মৃতিটা একটু তুলে রাখি। আমার 2025-এ যে ঘুরতে আসার প্ল্যানটা, তো সেটা কিন্তু আমার কাছে সারা জীবনের স্মৃতি হিসাবে থাকবে। আর সবথেকে বড় কথা, আমার এটা স্বপ্ন ছিল যে আমি এরকম পাহাড় ঘুরেছি, তারপরেও আবার আমার পাহাড় প্রচুর আমাকে টানে, যে পাহাড়ে আমি যাব। আমার ভীষণ ইচ্ছে করে যে এখানে থাকবো, এখানে একটু সময় কাটাবো, নিজের অবসর যে চিন্তা ভাবনাগুলো থাকে, সারা দিনের ক্লান্তি এখানে এসেই একদম বিলিয়ে দেব। তো সেটাই আমার হলো। তারপরে আমরা স্টেশনে কিন্তু নেমে পড়েছি। আমি আছি নিউ মাইল জাংশনে। সেখান থেকেই আমাদের গাড়ি পিক আপ করবে। তো একভাবে গেছি মানে আর একভাবে আমরা ফিরছি, মানে যাচ্ছি সেখানটাতে। কীভাবে অবস্থা দেখো, আমাদের মুখ চোখ ঠিকঠাকভাবে ঘুম হয়নি ভালো মতো। মানে মুখ চোখের অবস্থা দেখলেই বোঝা যাবে যে কেমন লাগছে, কিন্তু তার মধ্যে দিয়েও আমার ভীষণ ভালো লাগছিলো। আর মুখে প্রচণ্ড হাসি আর আনন্দ সহকারে আমি খুব আনন্দ করতে যাচ্ছি। তো এই রোডটা ভীষণ ভালো ছিল। তারপরে এবার একদম আমার গন্তব্য যেখানে, সেখানটাতেই পৌঁছাবো। আর রাস্তাগুলো দেখলে তোমাদের ভীষণ ভয় লাগবে। তো আমার যেহেতু এরকম একবার এক্সপিরিয়েন্স আছে, তো আমি সেরকম অতটা ভয় লাগছিল না। বাট এই জায়গাটা ভীষণ ভয়ানক। একদম ওপর থেকে যখন নিচের দিকে নামছি, শুভ্রাদি তো ভয়ে যত ভগবান আছে সব ভগবানকে ডাকছে যেন ঠিকঠাকভাবে নিচে নেমে যাই। তো এই ড্রাইভার কাকু যে আছে খুব ভালো, আমাদের পিক আপ করেছিল, ওখান থেকেই আমরা নিয়েছি। তো লাগেজ ট্যাগেজ সব উঠে গেছিলো। বড় গাড়ি না হলে একটু হয় না, খুবই অসুবিধা হয়। তো এখানে বাড়িগুলো দেখে না মানে তোমার তাক লেগে যাবে, এত সুন্দরভাবে ডেকোরেশন করা, সাজিয়ে। তারা প্রকৃতিটাকে ভীষণ ভালোবাসে। তো আমি যেখানটাতে আছি, আমার চারপাশে পাথর আর পাথর, গাছ, আর কি বলবো, একদম আমি একটা অনেক উঁচুতে একটা পাহাড়ের ওপরেই আছি। তো যেখানটাতে আমার রুমটা আছে, তো ফাইনাল তোমরা দেখতেই পাচ্ছ এই রুমটার মধ্যে আমরা থাকবো। তো এসে যখন এখানে দাঁড়ালাম, মানে ভাবতে পারছি না যে সত্যি আমি কোথায় এলাম। তো এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে একটা ঝর্ণা বয়ে গেছে। তো এই যে আমাদের লাগেজগুলোকে নামানো হচ্ছে, আর এই ঘরটা হচ্ছে শুভ্রাদিরা থাকবে। এই যে পাশে দুটো ঘর আছে, আর একটা ঘরে আমরা থাকবো, সামনের ঘরটা, সেকেন্ডের ঘরটায় থাকবো না। তো এই জায়গাটা এত সুন্দর। আমরা একটু চেয়েছিলাম ফাঁকা নিরিবিলি জায়গাতে থাকবো, যাতে আর আশেপাশে সেরকম কেউ থাকবে না, জাস্ট আমরাই মজা করব, আমরাই ওই জায়গাটুকু যে কদিন থাকবো
সেই কদিনই আমাদের নিজেদের মতো করে আমরা থাকবো। আর এই যে নদীটা দেখতে পাচ্ছি, এত ভালো লাগছে যে মনে হচ্ছে এখনই নিচে নেমে যাই। আমার ভীষণ ভয় লাগে জল। তো বড়মশাইকে আমি ধন্যবাদ জানাবো, কি আমি তো একেবারে আনন্দে গদগদ হয়ে গেছি। তো আমার ছেলে এত আনন্দ করছে, ছুটে ওইদিকে চলে গেছে, এদিক দৌড়াদৌড়ি করছে, ছেলেটা ভয়ও লাগছে। আর এই যে এত বড় নদীটা দেখছো, এটা পরে আমরা খবর পেলাম যে এতটা যে জলও আসে না। তারপরে যাওয়া মাত্রই আমরা এত গরম লাগছিল, মানে ঠান্ডা তো অবশ্যই আছে। তারপরে আমরা জলটা দেখে থাকতে না পেরে আমার বরমশাই ছেলেকে নিয়ে নিচে নেমে গেছে। আর আমার ভীষণ ভয় লাগছিল, ভীষণ। আমি বলছি এরকম করো না, এরকমভাবে করতে গেলে যদি বাই চান্স কোনো বিপদ হয়ে যায়, তো আমাকে তো বকা দিচ্ছে, কিছু হবে না, নিচে নামো নিচে নামো। আমার মুখ চোখ দেখে তো বুঝতেই পারবে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। আমি বলছি যেও না বুড়ো, যেও না। হ্যাঁ, তো এখানে একদম অল্প জল ছিল, ভয়ের কিছুই নেই। জাস্ট আমি প্রথম এরকমভাবে জলটার মধ্যে নেমেছিলাম, তাই আমার ভীষণ ভয় লাগছিলো, বাট কিচ্ছু ভয় ছিল না। আর আমি ভাবছিলাম জলটা হয়তো বাড়বে, তো জলটা বাড়েনি, জলটা এরমই থাকে। শুধু বর্ষাকাল হলে পরেই তখন এই জলটা একটু বাড়ে, খুব একটা নয়, কিন্তু স্নান করা যাবে। তো এখানে সবাই মিলে কিন্তু সেলফি তুলতে ব্যস্ত। আর প্রচণ্ড জলটা ঠান্ডা, যেহেতু পাহাড়ি এলাকা, জলটা ভীষণ ঠান্ডা। তো আমরা এরকম জলে লাফালাফি করে এসে এখানে বসলাম। ও, তোমাদের তো বলাই হয়নি আমি কোথায় এসেছি। তো আমি এসেছি কালিম্পং ডুয়ার্সে। তো আমার খুব ইচ্ছে ছিল ডুয়ার্সে আসবো, তো আমি কিন্তু ফাইনালি ডুয়ার্সে চলে এসেছি। আর কালিম্পংয়ের ডুয়ার্সটাও কিন্তু অনেকটা বড় জায়গা। আর আমি আছি এখন রঙ্গোতে। তো এখানে অনেকগুলো জায়গা আছে, তার মধ্যে আমি এসেছি রঙ্গোতে। এটা প্রথম দিন তো, তাই হয়তো অনেক কিছু জানতে পারবে না, পুরো শেষ পর্যন্ত দেখো। লাফালাফি করার পর দুপুরবেলা আমরা এসে খাবার দাবার খেতে বসেছি। ভীষণ সুন্দর খাবার দাবার, পুরোটাই তোমাদের বলবো। যদি তোমরা আসতে চাও তো আমায় কিন্তু বলো, এই জায়গাটা তোমরা আসতে পারবে, ভীষণ ভালো লাগবে। বাই বাই।